আজকে আমি পিস্তলের টাকা জোগাড় করবই। কথা হবে না। কি কইলা? কোথায় যাইতেছিলা? বাজারে। বাজারে মাইনি? নাহলে তো ঘরের থেকে বেশি দূরে না। না, স্কুটার স্ট্যান্ড। কি ব্যাপার? বহ বহ। কি এমন গোপন কথা? আজিজ ভাই, আমি একটা কাম করে ফেলেছি। কি? এই দেখো, সোনার হার। চুরি করছস? না, পাইছি। পাইছে মানে? তুই তো চুরি করছস। সত্যি কথা কমু, আমি চিন্তাই করছি। 4-5 জরি হবো না? একবারই বেশি হবো না। এক ভরি 5 ভরি তো হবো। দে আমার কাছে দে, আমি পয়সা তোর পিস্তল কেনার টাকা দেবো নে। আল্লাহর কাছে মুখটা কথা বাইরে না। শুয়ার বাচ্চা মুখটা বাইরে না। আমারই তার পা ব্যথা হয়ে গেল। শুয়ার বাচ্চা মারতে মারতে তোরা মুখ খোলস না। শুয়ার বাচ্চা মুখ খোলস না। আমি জানি না বাবা, পাইছি ওর দিদরে বাড়ি না। উস্তাদ তুমি হাঁপাই গেছো, আমি মারি। তুই কি মারিস না, মারিস না। উস্তাদ কি জিজ্ঞাসা করতেছে, কথা কইতাছস না? উস্তাদ কি করে মারমু? তুই যে আইসাই মারা শুরু করলি, তুই জানবি না কি জন্য আমি মারতাছি? তুমি মারতে মারতে হাঁপাই গেছো, তাই মারতাছি। এই শুয়ারের বাচ্চারা আমার মহল্লায় থাইকা গুলশানে আর ছিনতাই করছে। তুই যে হাতটা চিন্তাই করছস কোন জায়গা থেকে? আমার বাসা থেকে একটু দূরে। কোন মহিলার থেকে? হ্যাঁ। ইস, কাম সারছে রে। এই মহিলা কি খুব ফর্সা? হ্যাঁ। শাড়ি পরা ছিল না ঘাগরা? গাগরা। হায় হায়, কাম হয়ে গেছে। কি করছো সেটা? কি বিপদ পড়ে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে টের পাও নাই? ওই মুগুরহন তোমার উপরে পড়বে। এই চিন্তার জন্য তোকে বাঁধছে। সত্যি? ওই মহিলা কি উস্তাদের বউ? আরে হরম দাদা, বসো বেশি। কইছিলাম না গুলশানের কথা? এই গুলশান ওস্তাদের হেইটা বিহারি। তাইলে আজিজ ভাই, আমি কাম তো আমার নিজের ঘরে করে ফেলেছি। কি করবো কদে? তুই তো দাঁড়া, আমি ওস্তাদের ডেকে নিয়ে আসতেছি। ওস্তাদ আসার সাথে তাকে পাও জড়া ধরবি। আজিজ ভাই, আজিজ ভাই, আসলে তো আমার দোষ নাই, আমি চিনতাম না। আমারে বাঁচা নিও। খাইছো আমারে? দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসতেছি। না আজিজ ভাই, তোমার উপরে নির্ভর করে কিন্তু। আরে হইলো তো, দাঁড়া। আচ্ছা আচ্ছা, রাখ। শোনো, কোন ঘটনা না ঘটে। আরে আনতেছি, রাখ। তুই দাঁড়া এখানে। আল্লাহ কর, আল্লাহ কর। হায় হায় গো, কপালে তো কি আছে? ওস্তাদ, ওগার মারিও না, পাওয়া গেছে। আসো তুমি, আসো তো, আসো, পাওয়া গেছে, আসো। ওস্তাদ, গুলশানা পারে তো অনেকেই চেনে না। মনে করো আমাকে অপূর্ব, ও তো গুলশানা পারে চেনার কথা না। মানে ও নিচে নাকি? ওস্তাদ, তোমার পায়ে ধরে আমারে মাফ করে দাও, আমি চিনতে পারি নাই। তুমি সরের বাচ্চা, খাঙ্গির পোলা, যাই কও না কেন উস্তাদ, আমার মাফ করে দাও। তুমি মাফ করে দাও, মাফ করে দাও উস্তাদ। আর কই? আর ভাই কর, আর ভাই কর। এই যে এই হাতটা আজিজের কাছে দিয়েছিলাম, আমি নিয়ে নিচ্ছি। এই নাও, আমার মাফ করে দাও। আমি কি চিন্তা? আমি চিনতাম না। এই তুই চিন্তাই করস নাকি? উস্তাদ, আমার একটা পিস্তলে খুব একটা শখ। তোমার দ্বারা যোগ দিছি একটা পিস্তলের লোভে। আজিজ ভাই কইলো পিস্তল কিনতে টাকা লাগবো, সেই টাকার ব্যবস্থা করতে চাইছিলাম। মানে আমারে টাকা দা, তুই পিস্তল কিনবি?
আজিজ ভাই সেরকমই তো কইছিল। এই শুয়োর বাচ্চা একচুয়ালি 2 নম্বর শালা, 2 নম্বর বাচ্চা। এই, আমি পিস্তল বেচি, আমি পিস্তল বেচি। কথা কয় বেরোতো। তুই জানি পিস্তলে লে কারে কি কইরা হালাস নে আমার টাইম ফুটাইতে পারবি তো? ফুটাই পারবি? এটা রিভলভার, হাত কাপে। উস্তাদ পারবো, হাত কাঁপে। আমার কাছে থাকুক উস্তাদ। আর চিন্তাই করলো আর মার খেলাম আমি। এই, তুই তো মাইর খাইছ তোর 2 নম্বর লাগে। আমার তুই জীবন বুদ্ধি না জানা দিলে ও আর চিন্তাই করতো না। শুয়োর বাচ্চা। মাইর খাইছে তো খালি খালি ওরা। তুই যে আমার কাছে মাপ চাইলি, ব্যাপারটা কিন্তু শেষ হয় নাই। কেন উস্তাদ? ওই গুলশানের কাছে যাইয়া তোর মাপ চাইতে হইব। হ্যাঁ চলো যাই। আমার লাগে একটা সাটলে। এই কবি, অগরে ছেড়ে দাও, অগরে ছেড়ে দাও। আর তুমি এই জায়গায় থাকো, তুমি সিদ্ধি খাইতে থাকো, আর অগরে 500 টাকা করে দিয়ে দাও, ঠিক আছে? এই যে জামা। ওদের খুলে দাও। চল। কি ও? হ্যাঁ ও তো ওকে পুলিশে দাও নাই। এই শালার পুত, পা ধর। আপা আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, না বুঝে কামটা করে ফেলাইছি, नहीं नहीं আমার মাফ করে দেন। हाँ पा छोड़ो 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 छोड़ो। ऐ मेरा हार कहाँ? এই যে তোমার হাল লো। ओके पिटाई को আরে पुलिस देके थाने दिए दो। আরে ও আমার নিজের লোক। আরে ওর কোন নাম ছিল না, আমি ওর নাম দিছি অপূর্ব। ওর কোন ঠাই ঠিকানা নাই, ও আমার দলের লোক। তোমার দলে হাইজ্যাকার পেয়ে রেখেছো? বুবু ও তো শুধু হাইজ্যাকার না, ও তো সন্ত্রাসী। কাল আমাদের কলেজে ইলেকশনে গন্ডগোল করেছিল ওরাই। এই ওকে আমি পাঠাইছিলাম। চুপ কর, আর মাফ করে দাও। অপূর্ব, মাফ করে এই লোক গুলশান, অরে গুলশান আপা কই ডাকবি। এই লোক ছোট বোন লাভলি, অরে লাভলি আপা কবি, কলেজে পড়ে। তাইলে এ হইল গুলশান আপা, উনি লাভলি আপা। হ্যালো বাবু, গতকাল তোমার ছেলেরা রূপনগর কলেজের ইলেকশনে গন্ডগোল করতে গিয়েছিল। জি জি বড় ভাই, আপনার কাছে তার মিছে কথা কওয়া যাবে না। গেছিল। বাবু, আমরা কিন্তু রাজনীতি করি, রাজনীতিতে আমাদের একটা দল আছে। তুমি এসব জায়গায় যাবার আগে আমাকে একবার জিজ্ঞাসা করবে না? বড় ভাই, আমারে তো অন্য একটা নাম কইছে, যোগ বিয়োগ মিলে দেখলাম আপনার কোনো অসুবিধা হইব না। আমার কি সুবিধা হয় না হয় তার তুমি কি বোঝো? বড় ভাই, ক্যাডার মেডার পালতে হয়, পালতে তো অনেক খরচপাতি লাগে। বড় ভাই, বড় ধরনের একটা টাকা পাইছিলাম, লোভ সামলাইবার পারি নাই, একটু ম্যানেজ কইরেন আর কি। ঠিক আছে, শোনো, এখন থেকে কলেজ বা ভার্সিটিতে বা কোনো রাজনৈতিক ঘটনা ঘটানোর আগে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। জি বড় ভাই, ভুল করে ফেলাইছি, পরে আর অসুবিধা করুম না। উস্তাদ কোন ঘাবড়া নাকি? চলো মেরে দেখি গা। চুপ শালার পর শালা, শালা যে একটা মহাজামেলা। আজিজ, তুই রেড হিল বারে যাইয়া 4 বোতল মদ আর টাকা লইবি। যা, এই জায়গায় জনায় পড়ছি, আজকে আর যামু না, থাইকা গেলাম, যা। আমিও যাই তাহলে। ভাই তুই খারা। এই, তুই আলবিদা স্টোর চিনস? আল বিদায় স্টোর মানে? আরে ওই যে মানুষ মইরা গেলে গা কাপড়ের কাপড় টাপড় বেচে, ওই এফডিসির পাশে টঙ্গি রোডে। ওইখান থেকে 10,000 টাকা নিয়ে আইবি। উস্তাদ এটা পাওনা টাকা না তো, চান্দা তো? হ্যাঁ। হ্যাঁ শালার পর শালা, গুলি করবি না কিন্তু, আর অসুবিধা হইলে আমার মোবাইলে রিং দিবি। যা, আর ওই তুই গতি ঘর হয়ে আবি, যা। আচ্ছা। ভাব ধরছে নাকি? গাঁজা খাইছে, শালারা গাঁজা খাইছে। কবি, হ্যাঁ কবি। অপূর্ব, তুমি এই জায়গায় একা একা বয়ে রয়েছো কে? উস্তাদ তো আজকার আইব না। আমি প্রচুর পরিমাণে গঞ্জিকা সেবন করিয়াছি। গঞ্জিকা মানে গেঞ্জি নাকি? গঞ্জিকা মানে গাঁজা। যখন এটা কবি বা বুদ্ধিজীবীদের আসরে থাকে তখন এটাকে গঞ্জিকা বলে। যখন এটা রংবাজ মাস্তান নেশাখোরদের আসরে যায় তখন এটাকে গাঁজা বলে। যখন এটা মাজার বা ফকিরদের আস্তানায় যায় তখন এটাকে বলা হয় সিদ্ধি। এক কলকি বানাবো? টানবে অপূর্ব? পাগল। আকাশে চিল উঠতে দেখেছো? কি সুন্দর ডানা মেলে উড়ে বেড়ায়। গঞ্জিকা সেবন করলে ওইভাবে আকাশের মধ্যে ওরা যায়। মনে মনে অনেক কিছু হওয়া যায়, রাজা বাদশা হওয়া যায়।
হবে নাকি রাজা? দূর, কি কও? আরে তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমি হলাম মহাকাঙ্গাল, আমি রাজা। কি বললে?